আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমাদের দেশে বর্তমান পরিস্থিতি বন্যা কবলিত অবস্থার মধ্যে রয়েছে, এটা আমরা অনেকেই জানি। যেহেতু ১৩ থেকে ১৪টি জেলা বন্যায় প্লাবিত হয়ে গেছে সম্পূর্ণ। তার মধ্যে কয়েকটা জেলা খুবই অবস্থা খারাপ বা খুবই অবস্থা খারাপজনিত অবস্থায় আছে। তো বন্যা কবলিত এলাকার মধ্যে কিছু কিছু অঞ্চলে বা কিছু কিছু জায়গায় পানি কমতে শুরু করেছে। তো দেখা গেছে যে হয়তো কিছুদিন পরে আপনারা আপনাদের যার যার স্বস্থানে ফিরবেন বা ফিরে যাবেন। তো যার যার স্থানে বা ঘরে যাওয়ার আগ মুহূর্তে বা আপনার স্থানে যাওয়ার সময় কিছু বিষয় আপনারা খেয়াল রাখবেন। যেসব বিষয়গুলো খুব সতর্কতার সাথে অবলম্বন করবেন, আমি আপনাদের সাথে বিষয়গুলো একটু আলোচনা করব। নাম্বার 1, আপনারা খেয়াল রাখবেন, যেহেতু বন্যার সময় চলাকালীন সময়ে বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার বা খুঁটি ভেঙে পড়েছে। তো সেই দিকে খেয়াল রেখে আপনারা চলাচল করবেন। নাম্বার 2, বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার ঘরের পানি শুকায় বা সম্পূর্ণ শুষ্ক না হয়। আপনি মেইন সুইচ বন্ধ করে রাখবেন, এতে আপনার রিস্ক থাকবে না ইনশাল্লাহ। নাম্বার 3, যেহেতু বন্যায় চারিদিকে পানিতে সম্পূর্ণ তলানিতে ছিল, তো এই অবস্থায় এখন পানি কমতে শুরু করলেও কিছু বিষাক্ত পোকামাকড়, বিষাক্ত সাপ, এগুলো কিন্তু আপনার ঘরের কোণে বা মেঝে অথবা আপনার যেটা আমরা মাচা বলি, ওইখানেও লুকিয়ে থাকতে পারে বা থাকতে পারে ওইসব এলাকায়, অথবা আপনার ঘরের কোণেও থাকতে পারে। তো আপনাকে ঘরে ঢোকার সময় খুবই সাবধানতা অবলম্বন করে আপনি ঘরে প্রবেশ করবেন। তারপর যে বিষয়টা, নাম্বার 4, পর্যাপ্ত স্যালাইন ও পানিবাহিত যেসব রোগের কারণ হয়ে থাকে ওইসব পানিবাহিত রোগের ওষুধগুলো সংগ্রহ করে রাখবেন। নাম্বার 5, বাচ্চাদের দিকে বিশেষ করে খেয়াল রাখবেন। যেহেতু পানি কমতে শুরু করছে, এখনও সব জায়গায় পানি একেবারে শেষ হয়ে যায়নি বা শুকিয়ে যায়নি। তো বাচ্চাদের দিকে বিশেষ করে খেয়াল রাখবেন, যেহেতু ছোটো বাচ্চারা চলাফেরা করে। তো যারা গার্জিয়ান আছেন, বাচ্চাদের দিকে খুব খেয়াল রাখবেন। তারা যাতে ঘরের আশেপাশে কোথাও পুকুর, ডোবা, নালা, এসব জায়গাগুলোতে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। কারণ যে কোনো মুহূর্তে বিপদের সম্ভাবনা থাকতে পারে, যেহেতু এখনও সব দিকে পানি আছে। তো এইসব বিষয়গুলো খেয়াল রাখবেন। এরপর আরও কিছু বিষয় খেয়াল রাখবেন, আপনারা আপনাদের ঘরে প্রবেশ বা ঘরের যে স্থানে থাকেন, দেখবেন যে আপনার ঘরের অবস্থানটা কীরকম আছে এখন। আপনার ঘরটা কি বসবাসযোগ্য আছে না বসবাসযোগ্য নাই, আপনি ঘরে প্রবেশ বা থাকতে পারবেন কি না, আপনার খুঁটিগুলো বা আপনার খামগুলো ঠিক আছে কি না, ঘরের বেড়াগুলো ঠিক আছে কি না, একটু আপনারা চেক করে নেবেন অবশ্যই ঘরে থাকার পূর্বে। কারণ দেখা গেছে বন্যা কবলিত হওয়ার কারণে, পানির কারণে ঘরে কোনো থেকে আপনার মাটি সরে যেতে পারে। তারপরে ভিজা থাকার কারণে দেখা যাচ্ছে আপনি যে বাঁধ দিচ্ছেন বা আপনার ঘরের বেড়া, এগুলো খুলে যেতে পারে পানির স্রোতের কারণে। এইসব জায়গাগুলো আগলা হয়ে যেতে পারে। তো যার জন্য আপনারা অবশ্যই এগুলোর দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। আর আপনারা প্রথমত পর্যবেক্ষণ করে দেখবেন যে আপনাদের ঘরটা কি বসবাস উপযোগী করা যায় কি না। যদি তা সম্ভব না হয়, তাহলে যেভাবে বসবাসযোগ্য হয় ওই ব্যবস্থা আগে করে নিতে হবে। আপনারা চাইলেই ঘরে ঢুকবেন, প্রবেশ করবেন বা আপনারা বসবাসযোগ্য করার চেষ্টা করলেও ওইখানে খেয়াল রাখতে হবে আপনাদের। কারণ এই বিষয়গুলো যদি খেয়াল না রাখেন, তাহলে আপনি ঘরে নিরাপদে, যদিও আপনি আপনার বাসায় নিরাপদে পৌঁছবেন বা পৌঁছাতে থাকবেন, পৌঁছানোর পরেও দেখা গেছে যে আপনার যে কোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। যেহেতু আপনার বন্যা কবলিত সময়ে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার বন্যা পরবর্তীতে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এবং কি কিছু শুকনো খাবার আপনারা সাথে রাখার চেষ্টা করবেন, যাতে দেখা গেছে এখন অনেকে রান্নাবান্না করতে সমস্যা হবে বা রান্নাবান্না করা যাবে না। তো শুকনো খাবার সাথে রাখার চেষ্টা করবেন, বা যারা ত্রাণকর্মী বা ত্রাণ বিতরণ করে অথবা যারা সহায়তা করে, তারা অবশ্যই আপনাদের দিকে খেয়াল রাখবে। এই দিক থেকেও আমি তাদেরকে অনুরোধ করব যাতে তারা আপনাদের দিকে খেয়াল রাখে। কারণ বন্যা পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে অনেকেই নিঃস্ব অবস্থা হয়েছে, অনেকে অসহায় অবস্থায় আছে, অনেকের অনেক কিছু থাকা সত্ত্বেও না থাকার মতো হয়ে যায়, কারণ সব কিছু পানির কারণে নষ্ট হয়ে গেছে। তো আমরা আসলে বিষয়টা যে একেবারে উপলব্ধি করতে পারতেছি তা না,
যদিও আমি দেশের বাইরে আছি, তারপরও যেহেতু আমার পরিবার, আত্মীয়স্বজন সব দেশে, আমি কিন্তু বিষয়টা উপলব্ধি করতে পারি। আসলে এই বন্যার এই বিষয়টা সত্যি আমার হৃদয়ের মধ্যে খুবই লেগেছে। এতটা কষ্ট পেয়েছি যে আসলে কি বলবো? আ মাঝে, মাঝে রাত্রে ঘুম আসে নাই। এই বিষয়গুলো নিয়ে যখন ভাবছি বা দেখি যে তখন আমি চিন্তা করছি যে এই অবস্থা যদি আমি হইতাম, আমার ফ্যামিলি হইতো, তাহলে তো আমারও তো একই অবস্থা হইতো। এই বিষয়গুলো নিয়ে ভেবে অনেক কষ্ট পেয়েছি, অনেক চিন্তা করছি। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি যাতে আল্লাহ পাক আমাদেরকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়। সেজন্য আল্লাহর কাছে প্রতি সময়ই প্রত্যেকবারই নামাজ পড়ে দোয়া করি। আর আমাদের পক্ষ থেকে আমরা যারা প্রবাসী আছি, যার যতটুকু সম্ভব হয়েছে, আমি আমার দৃষ্টিকোণ থেকে মনে করি অবশ্যই প্রত্যেকে যার জায়গা থেকে যতটুকু সম্ভব সহায়তা করেছে বা করছে এবং কি চলমান থাকবে সহায়তা। তো আপনারা ইনশাল্লাহ আমরা আমরা আছি আপনাদের পাশে। আমরা আছি আপনাদের পাশে, ভাই হয়ে, বন্ধু হয়ে, ছেলে হয়ে, সব দিক থেকে ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আপনার হেল্প করব। তো এই বিষয়গুলো খেয়াল করবেন। আপনারা আমার কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন বা যারা আমার কথাগুলো শুনছেন, আশা করি কথাগুলো অন্যদেরকে শোনার ব্যবস্থা করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।